বুধবার লন্ডনের স্থানীয় একটি হল রুমে প্রেস কনফারেন্সের মাধ্যমে সিলেটের সাবেক মেয়র আনোয়ার জামান, আওয়ামী লীগের মন্ত্রীরা ও দলের অন্যান্য নেতৃবৃন্দরা জানান, তাদের বাসভবন পুড়িয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী বদরুল আলমের রিপোর্টে। আজকে বিকাল আজকে বুধবার বিকাল 5টায় সিলেটস্থ আমার পাঠানটুলার বাসায় আপনারা জেনেছেন যে 5ই অগাস্টেও একটি দুর্বৃত্ত চক্র সেদিন হামলা করেছিল, লুটতরাজ করেছিল এবং আগুন দিয়েছিল। দীর্ঘ 8 মাস পর আজকে আবার বিকাল 5:30টায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় 200 মোটরসাইকেল নিয়ে এসে আমার পাঠানটুলাস্থ বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করেছে। বাসার মধ্যে আপনারা হয়তো দেখেছেন, সব লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, যদিও পাড়ার মানুষ এসে এটা নিভিয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল্লাহ আলম চৌধুরীর বাসায় হাউজিং স্ট্রিটের বাসায় তারা আক্রমণ করেছে সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের টিলাগ্রস্ত বাসায় তারা আক্রমণ করেছে। আমাদের সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের বাসায় আক্রমণ করেছে। সাফায়াত খান আমাদের একজন সাবেক ছাত্রনেতা পাঠানটুলার তার বাসায় আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলো গিয়ে। এবং আমাদের শফিক ভাই, আমাদের অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ সাহেবের ছোটো ভাই, যিনি সাবেক ছাত্রনেতা মদনমোহন কলেজ ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন, তার বাসাও আক্রমণ করেছে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই। আমি এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাজনীতি করি, দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে। প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন, আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন, এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি কাজ শুরু করার প্রায় 8 মাসের মাথায় আপনারা যে 5ই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে। পরবর্তী তার থেকে আমি লন্ডনে আছি। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি না যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ, শুধু আজকে এটা বললে হবে না, ধানমন্ডির 32 নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় 2,500 মানুষের বাড়ি করে তারা আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না। কোনোদিন কেউ বাড়ি করে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম। 5ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ 8 মাস পরে তারা প্রকাশ্যে, এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে, তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, মানুষের জানমালের নিরাপত্তা নেই। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয় করে দিয়েছে, প্রকাশ্যে দিনের বেলায় মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এটাই আরেকটি প্রমাণ। মানুষের আজকে নারী দর্শন, মানুষ খুন, এগুলোই তাদের কাজ, এবং বাড়িঘর আক্রমণ, ডাকাতি। এবং আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখবেন যে আমার বাসার সমস্ত আসবাবপত্র, আমার সাধ্যমতো যত জিনিস আমার বাসায় ছিল সবগুলোই তারা লুট করেছে।